ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর দোকানের মতো বাপুজি কেক তৈরি করে নিতে পারবেন আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। খেতে দারুণ হয়, হুবাহু দোকানের মতোই হবে, কোনো মতে বোঝাই যাবে না যে এটা ঘরে তৈরি করা হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের বাপুজি কেকের রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি এই রেসিপিটি। কেকটা করার জন্য প্রথমে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ টুটি ফুটি নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে একটু মেখে নিচ্ছি। এটাকে এবার সরিয়ে রেখে দেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর একটা ডিম। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। বন্ধুরা, আমি যেই কাপে চিনি মেপেছি ঠিক সেই কাপ মেপেই এই সব উপকরণ দিচ্ছি। এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ দুধ। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। যেসব বন্ধুরা ফেটানোর ভয়ে কেক করতে ভয় পান তারা এইভাবে ব্লেন্ডিং জারে একবার ব্লেন্ড করে নিয়ে কেকটা করতে পারেন, খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। যেসব বন্ধুরা ভাবেন বেকিং সোডা ছাড়া কেক তৈরি হয় না তারা এই রেসিপিটি একবার করে দেখতে পারেন। বেকিং পাউডার দিয়েও খুব সুন্দর কেক তৈরি করা যায়। আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায়। এবার এগুলোকে একদিকে ঘুরিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আমার এখানে মনে হয়েছে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই জন্য আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আবারও ভালো করে একদিক থেকেই ফেটিয়ে নেব। এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই করতে হবে। বন্ধুরা, কেকের একটা সুন্দর গন্ধের জন্য আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা কেক তৈরি করার মোল্ড নিয়ে নিচ্ছি। তার মধ্যে একটা সাধারণ কাগজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। কেকের মোল্ডের ভেতরে আমি এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে আমি একটু ঠুকে নেব যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায়। আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টুটি ফুটি। টুটি ফুটিতে ময়দা দিয়ে দিয়েছিলাম কারণ তাহলে টুটি ফুটিগুলো একদম ভেতরে ঢুকে যাবে না, একটু বাইরে দেখা যাবে। এবারে একটা কড়াইতে স্ট্যান্ড দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 5 থেকে 7 মিনিট মতো গরম করে নিয়েছি। তারপরে কেকটা বসিয়ে দিচ্ছি। কেকটা বসিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 45 মিনিট মতো বেক করে নেব। আমি বেকিংয়ের 45 মিনিট পর এলাম। দেখুন কেকটা কি সুন্দর ফুলে উঠেছে।
এবার আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি যে কেকটা ভেতর অবধি সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আমার কাঠিতে কিছুই লেগে নেই, তার মানে কেকটা ভেতর অবধি আমার বেক হয়ে গেছে। এবার বাপুজি কেকে একটা কালার থাকে, সেই কালারটা আনার জন্য আমি ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেবো। দেখুন কেকটা হয়ে যাওয়ার পর কি সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর নরমও হয়েছে। এবার আমি এটাকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। মোল্ডের ভেতরে কাগজ আর তেল ব্রাশ করার জন্য খুব সহজেই কেকটা খুলে এসেছে। এবার কেকটাকে আমি কেটে দেখাচ্ছি। বন্ধুরা, এই বাপুজি কেকের রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর নরম আর ফ্লাফি হয়েছে কেকটা। এটা দেখলে কেউ বুঝবেই না যে ঘরে তৈরি করা। তাহলে বন্ধুরা এইভাবেই তৈরি করে নেবেন বাপুজি কেক। বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।